আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডিএইচআরএম। আপনারা দেখছেন বিডিএইচআরএম এর ৭ পর্বের বিজনেস কমিউনিকেশন সিরিজ। এই সিরিজের পঞ্চম পর্বে আজকে আমরা আলোচনা করব প্রেজেন্টেশন স্কিলস নিয়ে। আমাদের সকলের কাছেই একটি আতঙ্কের নাম প্রেজেন্টেশন। প্রতিনিয়তই ম্যানেজমেন্ট, কোয়ার্কার্স বা ক্লায়েন্টের সামনে আমাদের প্রেজেন্টেশন দিতে হয়। এমনকি একাডেমিক ক্ষেত্রে বা জব ইন্টারভিউ প্রসেসেও আমাদের প্রেজেন্টেশন দিতে হয়। কিন্তু প্রেজেন্টেশনের দক্ষতা না থাকার কারণে আমরা প্রেজেন্টেশনের নাম শুনলেই ভয়ে আটকে উঠি, যার ফলে আমাদের কনফিডেন্স লেভেল কমে যায় এবং প্রেজেন্টেশন আরো খারাপ হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্টেশনকে জয় করার ৯টি উপায় নিয়ে, যা আপনার কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আপনার প্রেজেন্টেশনকে সুন্দর করবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ঠিক সেই সাথে বেল বাটনে ক্লিক করুন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সুন্দরভাবে প্রেজেন্টেশন দেবার ফার্স্ট রুল হচ্ছে, প্রথমেই আপনি আপনার প্রেজেন্টেশনের একটি আউটলাইন তৈরি করুন। সেজন্য আপনার প্রেজেন্টেশনের টপিক কি হবে, আপনার অডিয়েন্স কারা হবে এবং কি পরিমাণ টাইম লিমিট থাকবে সেটি প্রথমেই চিন্তা করুন এবং সে অনুযায়ী আপনি একটি আউটলাইন তৈরি করুন। সেজন্য আপনার প্রেজেন্টেশনটি দেখতে কেমন হবে, এতে কি কি টপিক থাকবে এবং আপনার প্রেজেন্টেশনের মূল মেসেজটি কি হবে সেটি সবার আগে ফিক্স করে নিন। আপনি যখন এগুলো ফিক্স করে ফেলবেন, তখন আপনি নির্ণয় করতে পারবেন আপনার প্রেজেন্টেশনে টোটাল কতগুলো স্লাইড থাকবে, আপনার প্রেজেন্টেশনের মেইন হেডার কি হবে এবং ইনফরমেশন ফ্লোটি কিভাবে আসবে। আপনি যখন আপনার প্রেজেন্টেশনের আউটলাইন তৈরি করে নেবেন, তার নেক্সট স্টেপ হচ্ছে একটি গুড কালার কম্বিনেশন তৈরি করা। আপনি যদি নিজেই একটি টেমপ্লেট তৈরি করতে চান, তাহলে কালার গ্রেড মোস্ট ইম্পর্টেন্ট। কালার গ্রেড হচ্ছে প্রেজেন্টেশনের কালার কম্বিনেশন, যেখানে একটি কালারের মধ্যে আরেকটি কালার খুব সুন্দরভাবে ফুটে ওঠে। প্রেজেন্টেশনের কালার কম্বিনেশন আপনার রুচিবোধকে জাগিয়ে তুলবে। আপনি যদি কালার কম্বিনেশন নিয়ে কনফিউজড হন, তাহলে আপনি গুগলে কালার কোড নিয়ে সার্চ করতে পারেন, যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে একটি কালার কম্বিনেশন বা কালার গ্রেড চুজ করতে পারবেন। আপনি যখন কালার গ্রেড চুজ করবেন, তখন এটি এমনভাবে চুজ করবেন যাতে এটি লগোর সাথে যায়। ফর এক্সাম্পল, আমরা যদি বাংলা লিংকের জন্য একটি প্রেজেন্টেশন তৈরি করতে যাই, তাহলে কালার গ্রেডটি আমরা এমনভাবে চুজ করব যাতে এটি বাংলা লিংকের লগোর সাথে যায়। আপনারা দেখছেন স্ক্রিনে। বা আমরা যদি ব্যাকগ্রাউন্ডে বাংলা লিংকের কমলা কালার না দিতে চাই, তাহলে আমরা ওয়েলকাম টু বাংলা লিংক ক্যারিয়ার এই টেক্সটটিতে এমনভাবে কালার চুজ করব যাতে এটি বাংলা লিংকের লোগোর সাথে ম্যাচ করে। কালার কম্বিনেশনের নেক্সট স্টেপ হচ্ছে একটি প্রপার ফন্ট চুজ করা। অনেকেই প্রেজেন্টেশনে টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করেন, বাট প্রবলেম ইজ এটি একটি সেরিফ ফন্ট। সেরিফ ফন্ট হচ্ছে এ ধরনের একটি ফন্ট যার লেটারগুলোর প্রত্যেকটি অংশের থিকনেস সমান থাকে না। তাই আপনারা যখন প্রেজেন্টেশন তৈরি করবেন, তখন সান সেরিফ ফন্ট ব্যবহার করুন। আমরা রিকমেন্ড করি ক্যালিব্রি অর এরিয়াল ফন্ট। সান সেরিফ ফন্টে প্রেজেন্টেশন তৈরি করলে আপনার প্রেজেন্টেশনটি দেখতে অনেক আকর্ষণীয় মনে হবে। আপনি একটি প্রপার ফন্ট ঠিক করে ফেললেন। নেক্সট স্টেপ হচ্ছে আপনার প্রেজেন্টেশনের কন্টেন্ট, যেটি মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন হেডার ক্রিয়েট করবেন, তখন একটি পাওয়ারফুল হেডার ব্যবহার করুন। আমরা অনেকেই প্রেজেন্টেশনের হেডার এভাবে দেই, ইন্ট্রোডাকশন, ডেটা আর রেজাল্টস, বাট এগুলো কোনো স্মার্ট হেডার না। তাই আপনি যখন একটি টাইটেল চুজ করবেন, তখন আপনি টাইটেলটিকে এমনভাবে চুজ করবেন যাতে অডিয়েন্স আপনার প্রেজেন্টেশনের টাইটেল বা হেডার দেখেই বুঝে যায় আপনি কি বলতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আমরা একটি পিপিটি স্লাইড দেখতে পাচ্ছি, যেখানে ইন্ট্রোডাকশন নামে একটি হেডার ইউজ করা হয়েছে। আপনি যদি এই ইন্ট্রোডাকশন নামে হেডার ইউজ না করে, আপনি যদি আপনার হেডারটাকে একটু চেঞ্জ করে লিখেন, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এখানে আপনার প্রেজেন্টেশনের হেডার দেখে সকলেই বুঝে যাবে আপনি কি নিয়ে কথা বলতে চাচ্ছেন। আমাদের মাঝে সকলেই এ ধরনের পিপিটি স্লাইড দেখে অভ্যস্ত। আই এম ড্যাম শিওর আপনি যদি এ ধরনের পিপিটি স্লাইড দেখেন, আপনার এ স্লাইডটি পড়ার কোনো আগ্রহ থাকবে না। তাই আপনি যখন পিপিটি স্লাইড তৈরি করবেন, তখন 7/7 রুল ফলো করুন। 7/7 রুল হচ্ছে,
প্রতিটি পিপিটি স্লাইডে ম্যাক্সিমাম 60টি বুলেট পয়েন্ট থাকবে এবং কোনো বুলেটে 60টির বেশি ওয়ার্ড থাকবে না। ইনফ্যাক্ট আপনি যদি ফ্রেজ ইউজ করতে পারেন সেটি আরো ভালো। অলওয়েজ প্যারাগ্রাফকে অ্যাভয়েড করবেন। আমরা কিছুক্ষণ পূর্বেই যে স্লাইডটি দেখলাম সেটিকে যদি আমরা এভাবে উপস্থাপন করি তাহলে কেমন হয়? আপনারাই বুঝে গিয়েছেন কি করতে হবে। আপনি যদি আপনার পিপিটিতে গ্রাফিক্স ইউজ করেন তাহলে অবশ্যই পাওয়ারফুল গ্রাফিক্স ব্যবহার করবেন। কারণ সুন্দর গ্রাফিক্স আপনার পিপিটিকে আরো আকর্ষণীয় করে তুলবে, সকলকে আকৃষ্ট করবে। তাই আপনি যখন ডেটা প্রেজেন্ট করবেন তখন পাই চার্ট বা বার চার্ট ব্যবহার করুন। কখনো এ ধরনের বোরিং টেবিল ব্যবহার করবেন না। আপনি যখন পিকচার অ্যাড করবেন তখন ক্লিপ আর্ট, জিআইএফ বা ওয়াটারমার্ক যুক্ত কোনো পিকচার অ্যাড করবেন না। কখনো এ ধরনের পোর কোয়ালিটির পিকচার পিপিটি স্লাইডে দেবেন না। অলওয়েজ এ ধরনের ভালো কোয়ালিটির পিকচার পিপিটি স্লাইডে দেবেন। এতক্ষণ আমরা আলোচনা করলাম কিভাবে স্মার্টলি পিপিটি স্লাইড তৈরি করতে হয়। চলুন আমরা এবারে শিখে ফেলি কিভাবে আমরা অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন দিব। আমাদের স্মার্ট প্রেজেন্টেশনের ৬ নম্বর রুলটি হচ্ছে আপনার ডেলিভারি স্টাইল। আপনি কিভাবে প্রেজেন্টেশন ডেলিভারি করছেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের মাঝে অনেকেই প্রেজেন্টেশন দেবার সময় অডিয়েন্সের দিকে পিছন ফিরে আমাদের স্লাইডগুলো পড়তে থাকি বা হাতে একটি স্ক্রিপ্ট নিয়ে স্ক্রিপ্ট দেখে পড়তে থাকি। আমাদের প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্সের সাথে একটি ইন্টারেক্টিভ সেশন ক্রিয়েট করা। তাই আপনি যখন প্রেজেন্টেশন দেবেন তখন স্মার্টলি অডিয়েন্সের সাথে একটি ইন্টারেক্টিভ প্রেজেন্টেশন দিন। সেজন্য অলওয়েজ আপনি অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করুন। আমরা অনেকেই নার্ভাসনেসের কারণে অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করতে পারি না। হয় আমরা অডিয়েন্সের মাথার উপর দিয়ে উপরের দিকে তাকাতে থাকি বা নিচের দিকে তাকাতে থাকি। এটি করবেন না। আপনি অলওয়েজ অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করবেন। আপনি যদি কনফিডেন্ট না হন, আপনার অডিয়েন্সের ভেতর থেকে যারা আপনার পরিচিত এবং ক্লোজ অন আছে তাদের সাথে শুরুতে আই কন্ট্যাক্ট করুন। তারপর গ্র্যাজুয়ালি সবার সাথে আই কন্ট্যাক্ট করুন। সেজন্য প্রথমে আপনি আপনার ডান দিকে, দেন মিডলে, দেন বাম দিকে সকলের সাথে আই কন্ট্যাক্ট করতে থাকুন। এভাবে আস্তে, আস্তে আপনি যদি প্র্যাকটিস করেন, আপনার প্রেজেন্টেশনের কোনো এক পর্যায়ে দেখবেন আপনার সকলের সাথে আই কন্ট্যাক্ট হয়ে গিয়েছে। প্রেজেন্টেশনের নেক্সট রুল হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। রিসার্চ বলে আমরা যা বলি তার 50% আমরা বুঝিয়ে দেই আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাই আপনি যখন প্রেজেন্টেশন দেবেন তখন একটি স্ট্রেট গেস্টার মেইনটেইন করুন, অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করুন এবং আপনার হ্যান্ড গেস্টার ব্যবহার করুন। আপনি হ্যান্ড গেস্টার ব্যবহারে যদি কনফিডেন্ট না হন তাহলে আপনি স্টিপল পোস্টে থাকুন। আপনি যদি স্টিপল পোস্টে থাকেন এতে আপনাকে অনেক কনফিডেন্ট মনে হবে। এবং প্রেজেন্টেশনের সর্বশেষ এবং ৯ নম্বর রুল হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাই আপনি যদি প্রেজেন্টেশনে কনফিডেন্ট না হন তাহলে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে থাকুন অথবা কোনো একটি ক্যামেরায় রেকর্ড করুন। রেকর্ড করে আপনি দেখুন আপনার প্রেজেন্টেশনে কি ভুল হয়েছে এবং পুনরায় আপনি প্র্যাকটিস করতে থাকুন। এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনি কনফিডেন্ট না হন এবং খুব ভালো মতো প্র্যাকটিস করে দেন আপনি প্রেজেন্টেশনে যান। দেখবেন আপনার কনফিডেন্ট বেড়ে গিয়েছে, আপনার প্রেজেন্টেশনটি অনেক ভালো হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে একটি গ্রেট প্রেজেন্টেশন ডেলিভার করা যায় তার উপরে ৯টি টিপস নিয়ে। আপনি এই টিপসগুলো প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস করতে, করতে এক পর্যায়ে আপনি প্রেজেন্টেশনে অনেক দক্ষ হয়ে উঠবেন। আপনার কনফিডেন্স গ্রো করবে। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সকলকে খুব ভালোভাবে প্রেজেন্টেশন প্র্যাকটিস করতে হেল্প করুন। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। অল দ্য বেস্ট ইন নেক্সট প্রেজেন্টেশন।